আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি। তো প্রথমে দেখতেছেন সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমার ছাদ বাগানে আমার আম্মা যে ফুল গাছগুলি লাগিয়ে গিয়েছে এগুলিতে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে। তো আসলে ওইভাবে হচ্ছে আমি এসে পরিচর্যা করি না বা ওই যত্নগুলি করা হচ্ছে না। মানে ধরেন যে কোনো মানুষ যদি একটা বাসা ভাড়া নেয়, সে বাসাটা ছেড়ে অন্য কোথাও চলে যাবে তার প্ল্যান থাকে, বা অন্য কোথাও বাসা নেবে, তখন কিন্তু যে আগের পুরনো বাসাটা পরিচর্যা করার তার কোনো থাকে না। মানে যে চলেই তো যাব এরকম বিষয়টা। তো আমার হচ্ছে আমি এই এই যে গাছগুলি লাগানো আছে কবে ধরে আমি হচ্ছে আমার বড় ড্রাম আসবে যেখানে আমি অর্ডার দিয়ে রেখেছি, আজকে দিচ্ছে কালকে দিচ্ছে এরকম করে হচ্ছে মানে ড্রামগুলি আমার এখানে দেওয়া হচ্ছে না, বা আমার বলে যে মানে 2টা মিলালে 3টা মিলাইতে পারি নাই, বা এগুলি ছোট ছোট মানে বিভিন্ন ধরনের কথা বলা হইতেছে, বা ড্রামগুলি আমি আজও পাচ্ছি না। তো যার কারণে আমার গাছগুলি ওইভাবে মানে পরিচর্যা করব যে ওই মন মানসিকতা আসতেছে না আর কি। তো আপনারা দেখতেছেন যে আমি কিভাবে গাছগুলি এলোমেলো বা মানে সবগুলোই এলোমেলো হয়ে আছে, একটা পরিপূর্ণ পরিপাটি করে রাখবো ওই রকম হচ্ছে মন মানসিকতা আসতেছে না। তো যার কারণে এভাবেই সবগুলি পড়ে আছে আর কি। তো যাই হোক, কী করার, তো ভিডিও ছাড়া লাগবে বা দিতে হবে, আপনাদেরকে দেখানো লাগবে। তো যার কারণে হচ্ছে আমি ভাবলাম যে ভিডিওগুলি করে আপনাদেরকে দেখাই এখন কি পজিশনে আছে আমার ছাদ বাগানটা। তো এই যে দেখতেছেন এখানে বেগুন, গত ইয়েতে আমি কয়েকটা বেগুন আমি উঠিয়েছি আর কি, আর তার মাঝখান দিয়ে আর বেগুন হয় নাই, এখন নতুন করে বেগুন হয়েছে। তো এগুলি বড় হচ্ছে। আর এই যে মরিচ গাছটাতে মরিচের ফুল আসছে, মরিচও ছোট ছোট ধরতেছে। আমি জানি না মরিচগুলা যে আগে যে মরিচগুলা পেরেছিলাম ওগুলার মতো হয় কি না, তো দেখা যাক। আর এখানে অনেক ঘাস ছিল, আমি এভাবে টেনে টেনে অনেক ঘাস উঠিয়ে ফেলে দিয়েছি এখানে, যেহেতু আম্মা হচ্ছে ফুলের ইয়েগুলি লাগিয়েছে। তো দেখেন এগুলি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। আসলে আমার আম্মার হাতের বলতে গেলে গাছ বা যে কোনো চারা, গাছের চারা লাগায় বা যাই লাগায়, মানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়। তো ইতিমধ্যে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন যে ওখানেও ফুল, মানে ওই পাশে ছাদেও ফুল অনেকটা ধরে আছে, এই পাশেও ফুলের গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আর এদিকে অনেক ঘাস বা এটা সেটা আবর্জনা হয়ে আছে। তো আমি আসলে ওইভাবে পরিষ্কার করার মতো সময় সুযোগ বা শারীরিকভাবে এতদিন মানে করতে পারি নাই। তো যাই হোক, এখন আসছি, ভাবলাম যে আপনাদেরকে যা আছে তাই এই ভিডিওটাতে দেখাই। তো আমার ড্রাগন গাছে হচ্ছে 3টি ড্রাগন এসছে। তো 3টির মধ্যে হচ্ছে একটা আপনারা দেখতে পাচ্ছেন হলুদ দেখা যাচ্ছে, হলুদ বর্ণের। তো এই ড্রাগনটা হচ্ছে মানে এটা কি পাকবে কি না আমি জানি না, হয়তো বা এটা এভাবে হয় না, মানে ফুল হয় যখন বা ফল ফ্রুট হয় অনেক সময় হলদেটে হয়ে তারপর হচ্ছে ঝরে পড়ে যায়। তো এই যেটা হলদে দেখতেছেন, হয়তো বা এই ড্রাগনটা ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে, আমি জানি না। আর আগের যে 2টি ড্রাগন আছে নিচে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি দেখানোর চেষ্টা করেছিলাম। আর এই যে এদিকে একটু এই যে বড় ধনিয়া পাতা, এটা আমি ওই থানকুনি পাতাগুলি মুরগিকে অনেকটা উঠিয়ে খাইয়ে ফেলেছি। তো যেগুলি আছে এগুলি এভাবেই পড়ে আছে। তো হয়তো বা এগুলি আরও বড় হলে তারপর হচ্ছে আবারও মুরগিকে খাইয়ে দেব, কারণ এগুলি অনেক ভালো, মুরগিকে খাওয়ালে অনেক ভালো কাজ করে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই থানকুনি পাতা খাওয়ালে। আর অনেক রোগের আছে, এত ডিটেলসে না যাই, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তো তারপরও এদিকটাতে দেখেন যে আমি আদা গাছগুলি লাগিয়েছি, যে ক্যারটের মধ্যে লাগিয়েছিলাম, বৃষ্টির পানি পড়ে টরে একেবারে ক্যারটের অবস্থাও খুব
খারাপ হয়ে আছে, বা আদা যেগুলি গুঁড়াতে হয়েছে এগুলি হচ্ছে মানে ভেসে গিয়েছে। তো এগুলি আসলে আমি আবারও যে মাছের হাউসটা যদি আবারও ঠিকঠাক করি বা আবারও অন্যরকম নেড়েচেড়ে করা হবে, তো জানি না, হয়তো বা আপনারা সামনে কি করি না করি দেখতে পারবেন। আর এদিকে দেখেন বেগুন গাছের বাহির সাইডে 3টা বড় বড় বেগুন ধরে আছে, আমি আসলে জানি না, কারণ আমার তো ওইভাবে উঠে মানে এসে পাশগুলাতে ওইভাবে দেখা হয় না, যার কারণে আমি জানি না কখন বেগুন এখানে ধরেছে বা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে তাও দেখতে পাইনি। আজকে এসে হচ্ছে ভিডিও করার জন্য এদিকটাতে আসলাম, এসে দেখি যে বড় বড় 4টি বেগুন হয়ে আছে, অর্থাৎ বাহির অংশে মানে বাউন্ডারি বাহিরে আছে 3 পিস আর ভিতরে এই যে 1 পিস। তো আমি 4 পিস বেগুন পেলাম এখান থেকে। আরও বেগুন আছে, ছোট ছোট বেগুন আরও ধরে আছে, তো এগুলি আরও ইনশাল্লাহ বড় হবে, তখন পারবো আর কি। আর এদিকে দেখেন এই যে করলা গাছটা কিভাবে এখানে বেয়ে আছে, বা অনেক ছোট ছোট করলা ধরে, বাট করলাগুলি আমি বড় করে খেতে পারি না, এগুলি ঝড়ে পড়ে যায় হলদে হয়ে। প্রথম মাশাআল্লাহ খুব সুন্দর সবুজ আকৃতির, খুব সুন্দর ভাবে করলা, এই যে করলাগুলি ধরে মাশাআল্লাহ অনেকগুলি করলা ধরে। তো এত ছোট ছোট একদম, মানে এগুলি খাওয়ার কোনো উপযুক্তই না, কোনো কিছুই না, এগুলি আবার হচ্ছে নষ্ট হয়ে ঝরে পড়ে যায়। তো আসলে ওইভাবে খাওয়ার জন্য মন মানসিকতা এখনও হয় না যে নিয়ে খেতেই হবে, বা যদিও ধরতো অবশ্যই খেতাম, তো ওইভাবে ধরে না, ঝরে পড়ে যায়, কি আর করার। তো দেখা যাক, এমনি দেখার সৌন্দর্য, হয়তো বা পাতাগুলোও খাওয়া যাবে, করলা ঝরে পড়ে গেলেও পাতাগুলি খাওয়া যাবে রান্না করে, সেইটা আর কি। তো যাই হোক, আজকে এই বেগুনগুলি পেলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো মন্দ শেয়ার করবেন। আর বেশি কিছু আজকে কথা বাড়ালাম না। তো আপনাদের ছাদ বাগানের প্রসেসিংটা কেমন লাগলো, বা এখন কি পজিশনে আছে, কি করব না করব, যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই বন্ধুরা আপনারা দিবেন। তো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।